খেদমত করে আমার সূর্যের আলো দ্বারা আমি আপনি উপকৃত হই। সূর্যের আলো আমার আল্লাহর দরকার নেই, তাহলে সূর্য আল্লাহ আমাদের জন্য বানাইছে। প্রথমেই বুঝবেন আল্লাহ আমারে আপনাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে, আর সব আমাদের খেদমতের জন্য। আরে আমার আব্বা জানো, যুবক ভাই গভীর মনোযোগ, এই সূর্য আমারে আপনারে আলো দেয়। ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সূর্যের আলো দ্বারা আমি আপনি উপকৃত হই। কিন্তু একবারের জন্য কি আপনার চিন্তা এসেছে, হায় রে এই সূর্যটা সন্ধ্যার সময় কেন অস্তমিত হয়ে যায়? আল্লাহ চাইলে তো পারত সূর্যটা আমাদেরকে রাত দিন 24 ঘন্টায় সূর্যের আলো দিয়ে আমাদেরকে উপকার করতে। আরেকটু বিবেক জাগ্রত হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যত প্রশ্নের উত্তর দিবেন তত জাহান খুলে যাবে, বিবেক জাগ্রত হবে। সূর্য যখন সন্ধ্যার সময় অস্তমিত হয়ে যায়, বলেন তো দেখি এই কিশোরগঞ্জের ভিতরে বাতির দরকার হয় কি হয় না? তালে তালে জোরে জোরে আওয়াজ দিবেন, তাইলে আলোচনার মজা পাইবেন। লাইটের দরকার হয়, আপনি আমি কতগুলো লাইট জ্বালাইছি, লাইটেরও কিন্তু হিসাব নাই। আরে আব্বা জান বলেন তো দেখি, এই যে লাইট গুলো জ্বালানো হলো, এই লাইট গুলো কি মাগনা নাকি বিল দেওয়া লাগে? লাগে মানে কত বিল দেওয়া লাগে রে? এই বিল নিয়ে কত পারাবারি মারামারি। কেউ বিল দিতে পারে না, বিদ্যুৎ অফিসের লোক লাইন দেয় কাইটা। আবার কি করে, তারপরে বিদ্যুৎ অফিসের এই লোকেরা করে চুরি বাটপারি সিটারি, এই সমস্ত নিয়ে কত ঝামেলার যে মানুষ আছে। আবার দেয় না সার্ভিস ঠিক মতো, কত যায় ঝামেলা। অথচ আমার আল্লাহ তাআলা যে সূর্যের আলো আপনি 60, 70, 80 বছর 100 বছর পর্যন্ত আপনি ভোগ করলেন, আল্লাহ আপনার কাছে কয়দিন বিল চেয়েছে? আগামীকালকে চাবে? আর আমার আব্বা জানো, যুবক ভাই, এই সূর্য আমার আল্লাহ রাতের বেলায় অস্তমিত করে দিয়া বান্দার বিবেকের ভিতরে আঘাত লাগায়। ও বান্দা, একবারের জন্য চিন্তা করিস না, এই যে আমার সূর্য দ্বারা উপকৃত হইতেছে, আজ পর্যন্ত তোর কাছে আমি বিল দাবি করি নাই। ও বান্দা, আমার আল্লাহ সূর্যটাকে অস্তমিত কইরা বান্দাদেরকে যে বড় দয়া করেন, ভালোবাসেন। আমার আল্লাহ আমারে আপনারা অন্ধকার কুয়ার ভিতরে রাখতে চাই না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সূর্যটা বন্ধ করিয়া বিবেক জাগানোর জন্য বন্ধ করার পরে আল্লাহ দয়া কইরা মায়া কইরা ভালোবাসা ওই আসমানের ভিতরে আমার আপনার জন্য চাঁদ এবং তারকা নামক নিয়ামত গুলো ডিমলা হিসাবে ধরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার আব্বা জানো, যুবক ভাই, শুধু কিতাব আল্লাহ কত নিয়ামত দিয়েছে, আমি বলবো আল্লাহ কি দেয় না? ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি এত কৃপণ, এত কৃপণ, এত কৃপণ, এত কৃতজ্ঞ হয়েছে, এরপরেও বলি আল্লাহ আমারে কি দিয়েছে? ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর শুকরিয়া আদায় মুখের ভিতরে অনেকের নাই। আরে আব্বা জানো, যুবক ভাই, আজকের আলোচনায় বিবেকটা একটু জাগান না। এই যে আমি আপনি জমিনের উপরে আছি, এই জমিনটা আমার আপনার জন্য আল্লাহ বিছানা স্বরূপ বানাইছে। আল্লাহ সূরা নাবার ভিতরে প্রশ্ন করে করে জিজ্ঞাসা করে বান্দারে বলে, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মা'আশা ওয়া বানাইনা ফাওকাকুম সাব'আন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়াহাদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বান্দারে জিজ্ঞাসা করে, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য এই জমিনটা বিছানা স্বরূপ বানাইনি? আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ও বান্দা এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায় দিয়েছি। এই জমিনটা আমার আল্লাহ তাআলা আমার আপনার জন্য বানাইছেন বিছানা। ও দুনিয়ার মানুষে, মুফাসসিরে কারামগণ লেখেন, এই জমিনের নিচে আছে পানি, আল্লাহ পানির উপরে জমিনটারে ভাসমান অবস্থায় রেখেছেন। এই
জমিনের নিচে যে পানি আছে, এই পানি দিয়া আমি আপনি উপকৃত হয়ে জমিন থেকে উত্তোলন করে রাখায়। ও দুনিয়ার মানুষরে, এই পানিও আমার আপনার খাদেম। শুধু তাই না, মুফাসসিরে কেরামগণ মজার একটা বিষয় লিখেছেন, আল্লাহ জমিন যখন পানির উপরে ভাসমান অবস্থায় রেখেছেন, এই জমিনটা পানির ঢেউয়ের তালে তালে হেলতেছিল আর দুলতেছিল। আমার আল্লাহ যে বান্দারে বড় ভালোবাসে, আল্লাহ যে বান্দারে বড় দয়া করে, আমার আল্লাহ দেখলেন এই বান্দাগুলোর জমিনের উপরে থাকতে বড় কষ্ট হবে। আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা এই জমিনটারে স্থির করার জন্য আমার আল্লাহ তাআলা ওই জিবালা আওতাদা, ওই পাহাড় নামক নামককে এই জমিনের উপরে পেরেক স্বরূপ মেরে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, জমিনের উপরে আল্লাহ পাহাড়কে মারছে পেরেক স্বরূপ, এবার জমিন স্থির। আর আমাদের দেশের ভিতরে কিছু সুরবাটপার আছে, এই পাহাড় কাইটা কাইটা মাটি বিক্রি করে দেয়। কথা কোন ঠিক কিনা? আছে না সুরবাটপার? কত বড় কপাল পুরা! আল্লাহ জমিনের উপরে পাহাড় স্বরূপ, পাহাড়কে পেরেক স্বরূপ মারছে। বাংলাদেশে মাটির পাহাড়, আরব কান্ট্রিতে ওখানে পাথরের পাহাড়, আবার সেখানে জাবালে মালাইকা বলা হয়। উহুদের যুদ্ধের সময় আল্লাহ তাআলা 313 সাহাবীকে বদরে, সেই সাহাবীদেরকে বদরের সময় সাহায্য করার জন্য যে ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন, ফেরেশতাদের দলেরা যে পাহাড়ের উপরে নেমেছিল, সেই পাহাড়টাকে বলা হয় জাবালে মালাইকা। এই পাহাড়টা আবার দেখা যায় লাল লাল কেমন জানি বালুর মতো, পাথরেরই, কিন্তু এটা গলিত এক ধরনের। আল্লাহ পাহাড় বানিয়েছে। আবার বিভিন্ন রাষ্ট্রের ভিতরে আল্লাহ তাআলা মাটির পাহাড়, বালুর পাহাড়, পাথরের পাহাড় দিয়েছেন, জমিন স্থির। আর আমাদের দেশের কিছু কপাল করা সেই পাহাড় কাইটা মাটি বিক্রি করে। কত বড় কপাল! আরে আমার আব্বা জানো, যুবক ভাই, আমি যে আয়াতটা বললাম, এই আয়াতের ভিতরে আমার আল্লাহরও কিছু কথা বলেছেন। এগুলো বলে আমি সামনের দিকে যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াসসামাআ বিনাআ। ও দুনিয়ার মানুষ রে, আমার আপনার মাথার উপরে ওই খুঁটিবিহীন আসমানটাকে আল্লাহ সাত স্বরূপ বানায় দিয়েছেন। আমাদের মাথার উপরে আল্লাহ একে 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 7টা আসমান বানাইছে। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ 7টা আসমান 7 স্বরূপ বানাইছে। ও দুনিয়ার মানুষ, এবার আসেন, আল্লাহ বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। ওই আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টি জমিনের ভিতরে পড়ে আর জমিনটা উর্বর হয়, আর তোমরা এই জমিনের ভিতরে ফসলাদি উৎপাদন করো। ও দুনিয়ার মানুষ রে, এই ফসলাদির মাধ্যমে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। আরে আব্বা জানো, যুবক ভাই, বৃষ্টি আল্লাহ মাঝে মাঝে বন্ধ কইরা বান্দারে একটু হিট দেয়, বান্দার বিবেক জাগ্রত করতে চায়। যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, তখন দেখবেন মাটি শুকায় 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 শুকায়, এই মাটিগুলো অনেক সময় ফাইটা যায়। তখন মানুষ কেমনে ফসলাদি উৎপাদন করবে? বৃষ্টির জন্য দেখো অনেকে কান্নাকাটি করে, ফসলাদি মইরা যায়। আবার অনেকে সেচ মেশিন এর মাধ্যমে ফসলাদি উৎপাদন করে। কিন্তু রে বান্দা, এই সেচ মেশিন দিয়ে যে আপনি পানি দিলেন, এটার জন্য কিন্তু আপনার বিল দেওয়া লাগছে। কিন্তু আল্লাহর নিয়ামত বৃষ্টির জন্য একদিনও আল্লাহ বিল দাবি করে নাই। আরে আব্বা জানো, যুবক ভাই, এই যে বাতাস নামক নিয়ামত পাইল, এই নিয়ামতটা কত দামি রে! এই বাতাসের মাধ্যমে আল্লাহ আবার আপনার অক্সিজেনের ব্যবস্থা করেন। মাঝে মাঝে আল্লাহ অক্সিজেন বন্ধ করে বান্দারে বুঝাইতে চায়। অনেক সময় দেখবেন আমাদের বিভিন্ন সময় দেখা যায় শ্বাস প্রশ্বাসে একটু সমস্যা হচ্ছে, অনেকের শ্বাসকষ্ট। এই রে, শ্বাসকষ্ট হইলে তখন কত কষ্ট লাগে। ও দুনিয়ার মানুষ রে, আবার যখন অনেকের বেশি সমস্যা হয়, হসপিটালের ভিতরে নিয়ে যাওয়া লাগে। হসপিটাল বেঁধে বেঁধে সেখানে আইসিইউর ভিতরে নিয়ে যখন অক্সিজেন দেওয়া হয়, 24 ঘন্টায় দেখা যায় লাখ লাখ টাকা বিল চলে আসে।
আরে আব্বাজান, একজন কোটিপতি বড় লোক বাবা, যার হঠাৎ করে শ্বাস প্রশ্বাসে সমস্যা হইতেছে, সন্তান দৌড়ায় নিয়ে গেছে হসপিটালে, আইসিইউর ভিতরে বাবারে ভর্তি করা হইলো, আইসিইউর ভিতরে নেওয়া হইলো, ডাক্তার চিকিৎসা দেওয়া শুরু করে দিল। একে একে একদিন নয়, ওই কোটিপতিকে 3 দিন আইসিইউর ভিতরে রাখা অক্সিজেন দেওয়া হইলো। 3 দিন পরে সন্তানকে ডাক দিয়া ডাক্তার সাহেব বলে, সন্তান আপনার বাবাকে রিলিজ দেওয়া হইলো, এখন আগের থেকে একটু সুস্থতার দিকে, এবার তার কাছে একটা বিলের কাগজ দেওয়া হইলো। সন্তান তাকায় দেখে ওই বিলের কাগজে লেখা আছে 3 দিনে 3,40,000 টাকা। এবার সন্তান যাইয়া বাবাকে বলে, বাবা ডাক্তার তোমাকে রিলিজ দিয়েছে, চলো চলো বাড়ি চলো। কিন্তু বাবা সন্তানকে ডাক দিয়া কইরে, সন্তান ডাক্তার অবশ্যই তোমাকে একটা বিলের কাগজ দিয়েছে, আমি এটা একটু দেখতে চাই। সন্তান বাবাকে বিলের কাগজটা যখন দিয়েছে, বাবা এবার বিলের কাগজের ভিতরে তাকাইয়া যখন দেখতে পায় 3 দিনে 3,40,000 টাকা বিল এসেছে, এবার বাবা চোখের পানিগুলো ঝরাইয়া কান্না করে। সন্তান বাবার চোখের পানি দেখে নিজের চোখের পানি রাখতে পারে না, সন্তানও কান্না শুরু করে দিছে। কিছুক্ষণ কান্নাকাটির পরে সন্তান এবার বাবাকে প্রশ্ন করে, বাবা আপনি কেন কান্দেন? 3,40,000 বিল দেখা কান্দেন নাকি বাবা? আল্লাহ তো টাকা আমাদেরকে কম দেয় না, এই 3,40,000 টাকা তো আমাদের কাছে পানি বাদের মতো। ও বাবা আপনি কেন কান্দেন? সন্তানকে বাবা ডাক দিয়ে কইরে, সন্তান আমি এই 3 দিনে 3,40,000 টাকার ভয়ে কান্দি না রে, আমি কান্দি এই 3 দিন আমার শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়, ডাক্তার অক্সিজেন দিয়ে আমাকে শ্বাস নিয়েছে, আজকে 3,40,000 বিল আসছে 3 দিনে, কিন্তু আমার বয়স 60 বছর, এই 60টা বছর আমার মালিকের দেওয়া অক্সিজেন গ্রহণ করেছি আমি, আমার মালিক আমার কাছে একদিনের জন্য বিল দাবি করে নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। ইমানের পাওয়ার দিয়ে কন্যা আল্লাহু আকবার। মুসলমান আমার আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত রকম মাছ খাওয়ায়, আল্লাহ কত রকম গোশত খাওয়ায়। ও দুনিয়ার মানুষ একবারের জন্য কি নিজের প্রশ্ন করেছেন, হাই রে ওই মাছেরও তো একটা জীবন, ওই গরুরও তো একটা জীবন, ওই বকরিরও তো একটা জীবন, আমার জীবনটাও একটা জীবন, কিন্তু তাদেরকে আল্লাহ আমার জন্য হালাল করেছে, জবাই করে খায়। আহারে আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দা আমার নিয়ামত খাইয়ে তুই আমার জন্য কি করেছিস? কেমনে নামাজ না পড়ে তুই থাকতে পারলি? কেমনে কোরআনটা না পড়ে তুই থাকতে পারলি? কেমনে তুই ভালো কাজটা করস নাই, কেমনে খারাপ কাজটা করলি? আর আব্বা জানো যুবক মা, জবাব তো অবশ্যই দেওয়া লাগবে। আমার মায়ের নবীদের নবী রহমতের নবী একদিন ক্ষুধার যন্ত্রণা ঘরের ভিতরে নবী আমার শুয়ে থাকতে পারছে না, এমন সময় নবী আমার রাতের বেলায় রাস্তায় বেরিয়ে এসেছে, দেখি রাস্তা দিয়ে হাঁটলে কেউ আমাকে দেখে মেহমান বানায় ঘরে নিয়ে যায় কিনা। তো জাহানের সরকার রহমতুল্লিল আলামিন নবী আমার রাস্তা দিয়ে যখন হাঁটে, হঠাৎ করে দেখে হযরত আবু বকর রাস্তা দিয়ে আসে, আমার মায়ের নবীর দেখা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের জবাব নিছে। এবার নবী আমার প্রশ্ন করে, আবু বকর এই রাতের বেলায় না ঘুমাইয়া তুমি রাস্তার ভিতরে কি করো? আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার পেটে বড় ক্ষুধা, ঘরের ভিতরে থাকতে পারছি না, এই জন্য আমি রাস্তার ভিতরে বেরিয়ে এসেছি। দয়ার নবী আবু বকরকে এই প্রশ্ন কইরা উত্তর শোনার পর নবী আমার চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে। আর আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর আজকে আমার ঘরেও যদি খাবার থাকতো আমি তোমারে মেহমানদারি করাইতাম, কিন্তু আমার ঘরেও খাবার নাই। আবু বকরের হাতের ভিতরে দেয় না, আমার মায়ের নবী সামনের দিকে হাঁটে,
দেখে হযরত ওমর রাস্তা দিয়ে হাইটা হাইটা আসে, নবী আর আবু বকরকে দেখা সালাম দিয়ে দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আবু বকর। নবী আমার সালামের জবাব নিলেন। ওমর তো প্রশ্ন করলেন, রে ওমর, এই রাতের বেলায় রাস্তার ভিতরে কি করো? ওমরও ডাক দিয়ে কই, নবী আমার পেটে বড় ক্ষুধা, ঘরের ভিতরে খাবার নাই, এই জন্য রাস্তার ভিতরে বেরিয়ে এসেছি। এর খালপাড়ের মুসলমান, আমার মায়ের নবী হযরত ওমরের হাতের ভিতরে ধরলেন, সামনের দিকে হাঁটা শুরু করলেন। এক সাহাবী আমার মায়ের নবীকে আগে থেকে দাওয়াত দিয়ে রেখেছিলেন। নবী আমার সেই সাহাবীর দরওয়াজায় যায় টক 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 আওয়াজ করলেন। সাহাবী ভিতর থেকে দরওয়াজাটা খুইলা দেখে সরকারে দু আলম দু জাহানের সরদার নবী আমার দুই সাহাবীর দাঁড়ায় আছে, সালাম দিয়ে দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আবু বকর ওয়া উমর, আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার মায়ের নবীরে আহলান সাহলান জানাইয়া মেহমান খাইয়া বসাইছে। ও দুনিয়ার মানুষ রে, সাহাবী দৌড়াইয়া তার বকরির পাল থেকে একটা সুন্দর বকরি নিয়ে আসছে, আল্লাহর নামে জবাই করেছে, গোশত বানাইয়া এবার বিবি সাহেবার বলল তাড়াতাড়ি গুনাহ করো। বিবি সাহেবা রান্না কইরা দিয়েছে, সাহাবী নবীর সামনে হাজির করছে। আমার মায়ের নবী বিসমিল্লাহ বলে শুরু করলেন, আবু বকর ওমরকেও শুরু করতে বললেন, ওই মেজবান সাহাবীকেও শুরু করতে বললেন। সবাই পরিতৃপ্ত সহকারে খাবারটা খাইয়া কিছু অবশিষ্ট খাবার গরওয়ালাদের জন্য নবী আবার রেখে দিলেন। আর আমার বাজার একটু দিলে কারা, এদিক সেদিক তাকায়েন না। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী, এবার আল্লাহ তাআলার হামদ সানা পাঠ করলেন। নবী আমার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এবার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিলেন। ও দুনিয়ার মানুষ রে, নবী আমার শিশু বাচ্চাদের মতো ফোঁপায়া ফোঁপায়া কান্না শুরু করছে। আমার মায়ের নবীর কান্না দেখা হযরত আবু বকর চোখের পানিগুলো ধরে রাখতে পারে না। আবু বকর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিছে। ওই যে মেজবান সাহাবী, সেই সাহাবী মনে করছে, হায় রে, আমার খাবারে না জানি আমার মায়ের নবী কোনো ভেজাল পাইছে, নবী না জানি কষ্ট পাইছে, আরে আমি তো হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ওই সাহাবী ভয়ে কান্না শুরু করে দিয়েছে। আর আব্বা জানো যুবক মা, হযরত ওমর আদবের সহিত আমার মায়ের নবীর রাখতে কই, নবী আমার আর কত কাঁদবেন? এবার একটু জানতে চাই, একসাথে সবাই খাবার খাইলাম, আপনি হঠাৎ করে কেন কান্না শুরু করে দিলেন? নবী আমার এবার হযরত ওমর সহ সব সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা শুনিয়া নাও আমি কেন কান্দি। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানাইছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতে কারীমের ভিতরে জানায় দেয়, নবী আমার বলেন, সাহাবীরা এই যে নিয়ামত খাইলাম, এই নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব। ও দুনিয়ার মানুষ রে, আমি আপনি এত নিয়ামত পাইলাম, একবারের জন্য রবের কৃতজ্ঞতা স্বীকার করি না, আপনি আমি রবের শুকরিয়া আদায় করি না। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আমারে আপনারে ধরবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার নিয়ামত খাইয়া তুই আমার জন্য কি করেছে? ও বাজার, শুধু শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয় না, শুকরিয়া আদায় হবে রব আমার উপরে নামাজ ফরজ করছে, নামাজ পড়লে শুকরিয়া আদায় হবে। তাইলে রবরে বলতে পারবেন, রব আপনার দেওয়া নিয়ামত, মাছ খাইছি, গোশত খাইছি, এই শরীরের রক্ত বানাইছি, গোশত বানাইছি, আমি আপনার কুদরতি পায়ে 5 ওয়াক্ত নামাজে সেজদা দিয়েছি। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ কোরআন আমার আপনার জন্য পাঠাইছেন, এই কোরআনটা আমি আপনি তিলাওয়াত করেছি, ও রব আপনার জন্য আমি ইবাদত করেছি, কিন্তু না রে না, আমি আপনি রোজা রাখি নাই,
নামাজ ঠিক মতো পড়ি না, আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়া গায়রুল্লাহর পর্যন্ত ইবাদত করতে দ্বিধাবোধ করি না। আরে আব্বা জান ও যুবক ভাই, কবে জাহান খুলবে, কবে বিবেকটা জাগ্রত হবে বলেন তো দেখি। আমার আল্লাহ তাআলা ইবাদত করার দরকার আমাদের আছে না নাই? আরে আমার আব্বা জান ও যুবক ভাই, সময়টারে হেলাই খেলাই কাটে দিন না। এই সময়টা আমার আপনার জন্য মহামূল্যবান, বড় দামি সময়। এই সময় যুবক ভাই, নবীর বরকত সময়ের মূল্য আমি আপনি বাড়ায় পাইছি। কারণ উম্মতে মুহাম্মদী ইবাদত করবে একটা তো আল্লাহ বাড়ায় দিবেন 10 গুণ সওয়াব। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। আরে আব্বা জানো যুবক ভাই, আমি আপনি যদি একটা নেক আমল করি, আল্লাহ এর বিনিময় দিবেন 10। ও দুনিয়ার মানুষরা, এই সময়টারে হেলায় খেলায় কাটায় দিয়েন না। আজকে দুনিয়ার পিছনে ঘুইরা ঘুইরা সময় চলে যায়, আমি আপনি কবরের দিকে আগাইতেছি, কখন মারা যায় বোঝা নাই। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে মৃত্যু আমার আপনার 1 সেকেন্ড সময় দিবে না, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। সময় মতোই আজরাইল আইসা খপ করে ধরে ফেলবে। আপনি আমি যে বলি আগামীকাল থেকে নামাজ পড়বো, পরের দিন থেকে পড়বো না, রে না, আজকে রাতটাই হয়ে যাইতে পারে আপনার আমার শেষ রাত। এই যে আমি বয়ান করতেছি, আমি একটু পরে কথা বলতে পারবো কিনা এটারও তো গ্যারান্টি নাই। কিছুদিন আগেই তো গাইবান্ধা গোবিন্দগঞ্জে এক বক্তা বয়ানরত অবস্থায় মারা গেছে। আরে আব্বা জানো যুবক ভাই, এই জন্য সময়টারে হেলায় খেলায় কাটায় দিয়েন না। সময় হারায় আফসোস করলে কোনো লাভও হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেছর। আমি আপনি রিজিকের জন্য ফল ফসল আদি উৎপাদন করি, চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি। নবী আমার বলেন এই দুনিয়া হচ্ছে আখিরাতের খেছর। এই দুনিয়াতে তোমার আখিরাতের চাষবাস এখনই করা লাগবে। বলে আখিরাতের চাষ আবার কি? আখিরাতের জন্য নেক আমল কামাই করা লাগবে। আর আমার আব্বা জান, কিয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আল্লাহর সামনে যেই দিন দাঁড়াইব, সেই দিন যদি আপনার আমার গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, তাইলে কিন্তু কপাল বড় মন্দ, জাহান্নামের আসামি হয়ে যাইব রে বাবা। কিন্তু কোন জাহান্নামী জাহান্নামে যাইতে চাইবে না। জাহান্নামের নিয়োজিত ফেরেশতারা কোমরের ভিতরে শিকল লাগাইয়া জাহান্নামে ফেলবে। জাহান্নামের আগুন এত পাওয়ার, আমি ওদিকে যাব না। শুধু বুঝাইতে চাই, ওই আগুনের ফুলকি গুলোর ভিতরে মানুষগুলো ভাসতে থাকবে। বলে ফুলকি আবার কি জিনিস? আপনারা যারা আগুনের ট্র্যাজেডি দেখেছেন, দেখবেন উপর দিয়েও আগুন ভাসতে থাকে, ভাসতে থাকে। জাহান্নামের আগুনের ফুলকিরই এত পাওয়ার, ওই ফুলকি দিয়ে মানুষগুলো ভাসতে থাকবে, পড়তে থাকবে। সেই দিন চোখের পানি কিন্তু শুকায়া যাবে। জাহান্নামী চিৎকার করে করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। ও আমাদের রব, এই জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বের করে নেন। রে আব্বা জানো যুবক ভাই, জাহান্নামী চিৎকার করে করে বলবে, আজকে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নেন। দুনিয়াতে আমলে সালেহ করি নাই, এবার দুনিয়াতে যাইয়া আর খারাপ কাজ করুন না, দুনিয়াতে যাইয়া নামাজ ছাড়ুন না, ভালো কাজগুলো করব। আরে আব্বা জান, এবার একটু জবাব দিয়া জানা দেন, উচ্চ সুরে উচ্চ আওয়াজে জবাবটা দিবেন। সেই দিন জাহান্নামী দুনিয়াতে আসার জন্য আল্লাহর কাছে অনুরোধ করবে, আমার আল্লাহ দুনিয়াতে পুনরায় আসার জন্য কাউকে অনুমতি দিবে নাকি? আরো জোরে গাও। রাখাল বলে মুসলমান, তাইলে এটাই সময়, এই সময়টারে হারাই খেলায় কাটায় না। এবার আমি আপনাদেরকে কিছু আমল দিতে চাই। 1 নম্বরে রাখবো নামাজের বিষয়টা, কারণ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হচ্ছে নামাজ। আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা তার রবের নিকটবর্তী হয়, কাছাকাছি হয় নামাজের মাধ্যমে। আল্লাহর নবী যখন বিপদের ভিতরে পড়তেন, সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেন, অর্থাৎ
ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় যাইতেন, আল্লাহর সাথে কথা বলতেন, বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিতেন। উম্মতরে এই শিক্ষাই দেওয়া হয়েছে। তাইলে আমি আপনি বিপদে পড়লে, অভাবে পড়লে সর্বপ্রথম একজনকে বলবো, চিল্লায় কন্যা তিনি কে? ইমানের পাওয়ার দিয়ে সবাই সবাই বলেন না তিনি কে? এই দুনিয়ার মানুষ রে, আমি আপনি আজকে বিপদে পড়লে, অভাবের ভিতরে পড়লে আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর কাছে চাই, কথা কোন ঠিক না? বলে গায়রুল্লাহর কাছে কেমনে চান? আমি আপনি চাই দয়াল বাবার কাছে, আমি আপনি চাই ল্যাংটা বাবার কাছে, আমি আপনি যাই তেল করা পানি ভরার লাইগা, আমি আপনি যাই তাবিজের লাইগা, আমি আপনি যাই আন্টির লাইগা, কথা কোন ঠিক না? যাত্রাবাড়ি মাদ্রাসায় যখন পড়তাম, তো আমি মেশকাত দাওরা যাত্রাবাড়ি পড়া অবস্থায় মাঝে মাঝে বিকাল বেলায় বের হইতাম। আপনাদের মনোযোগ আছে? মাঝে মাঝে বিকাল বেলায় যাত্রাবাড়ি মোড়ে আসতাম। তো মোড়ে আসলে দেখতাম যে ওখানে বিভিন্ন পার্টি লেকচার দিতেছে, ক্যানভাসা, কেউ যুগের তেল দিচ্ছে, কেউ আবার ওই যে জোয়া খেলে রিং দিয়া, আবার কেউ দেখি গান বাজাইতেছে, বাজায় টাকা তুলতেছে। এগুলোর মাঝে দেখি আবার একটা লেকচার কানের ভিতরে ভাইসা এসতেছে, বলে আসেন ভাই আসেন, আমার কাছে আসেন, আপনি কি বিপদে আছেন, ঝামেলায় আছেন, আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যান, আপনার ঝামেলা দূর হয়ে যাবে। আসেন ভাই আসেন, আপনি কি বিয়ে করতে ভয় পাইতেছেন, আমার কাছে আসেন, একটা তাবিজ নিয়ে যান, আপনি একটা না 4টা বিয়ে করতে পারবেন। আরে আপনি কি প্রেমে ছেঁকা খাইছেন, আসেন আমার কাছে আসেন, একটা তাবিজ নিয়ে যান, আপনার প্রেমিকা আপনার পিছনে হুর 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 করে চলে আসবে। আবার দেখি কয়, আসেন আপনি কি টাকা পয়সার মুখ দেখছেন না, চাকরি বাকরি পাচ্ছেন না, আপনি রাতারাতি বড়লোক হইতে চান, আসেন আমার কাছ থেকে একটা আংটি নিয়ে যান, আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। আমিও এই কথা শুনে গেছি, যাই দেখি মানুষ সিরিয়াল ধরে আংটি কিনতেছে। এখন আংটি লাগাইলে যদি কোটিপতি হওয়া যায়, তাইলে আমারও আংটি কিনতে অসুবিধা কি? কথা কন, হ্যাঁ? এরকম অফার পাইলে আপনারাও কিনবেন না? কিনবেন না? আংটি লাগাইলে যদি কোটিপতি হওয়া যায়, তাহলে তো এটা ভালোই। রাতারাতি যদি কোটিপতি হওয়া যায়, গেলাম যায় তাকায় দেখেও না, মানুষের ভিড়ে ভিতরেও ঢুকতে পারি না, ছেলে ফিরলে একটু ভিতরে ঢুকছি, দুইটা দেখি হাই সর্বনাশ, মানুষ যে আংটি কিনতেছে বড় লোক হওয়ার নেশায়, রাতারাতি কোটিপতি হবে। কিন্তু মানুষের জাহানের ভিতরে দেখেন, বাংলাদেশের কিছু মানুষের মাথার ভিতরে কেমন বুভ, যারা আংটি কিনতেছে, ও দুনিয়ার মানুষ, আংটি সিরিয়াল ধরে কিনতেছে ঠিক একটা 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 একটা, কিন্তু আমি চিন্তা করলাম, হাই রে, যেই বেটা আংটি বেচতেছে ওর সামনে তো আংটি হলো 1000টা, তাইলে বড় লোক যদি একটা দিয়ে আপনি রাতারাতি হইতেন, তাহলে যে হারামজাদা আংটি বেচতেছে তার কাছে হাজার হাজার আংটি ও হকারি করে খায় কেন? অর্থ সারা বিশ্বের ভিতরে কোটিপতি হওয়ার কথা, কথা কোন ঠিক কিনা? আমি সাথে সাথে চিন্তা করলাম, এই মাথার ভিতরে চলে আসলো শুধু দিন শিখার কারণে, যে হাইরে মানুষকে কেমন ধোঁকা দিতেছে, আর মানুষও কেরম মগার মগা, মাথার ভিতরে কেমন ডুব, এরা আংটি কিনতেছে বড়লোক হওয়ার নেশায়, অথচ যে হারামি আংটি বেচতেছে তার কাছে হাজার হাজার আংটি রয়েছে, যদি বড়লোক হইতো সেই তো বড়লোক হইতো। তাইলে এই আংটির ভিতরে আসো, বড়লোক হওয়ার মতো কিচ্ছু নাই, বরঞ্চ যে বড়লোক হওয়ার জন্য আংটি বেচতেছে সে হচ্ছে এই বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় একটা বাটপার, কথা কান ঠিক কিনা? ও দুনিয়া, আমাদের মাথার ভিতরে কি আছে চিন্তা করে দেখেন। এই যে আমি যে বয়ানগুলো করলাম, এই যে ভিতরের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু তাফসীর, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমি চেষ্টা করেছি। আমি গুনাহগার, আমার ভিতরে এলেম কালাম নাই, কিচ্ছু নাই, কিন্তু চেষ্টা করেছি বলার। এই বিষয়গুলো কয়জনের মাথার ভিতরে ঢুকে বলে? সাধারণ আংটির কাছে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। আরো বড় মানে আশ্চর্যের কথা, আমাদের বাংলাদেশে বিভিন্ন পীর আছে না নেই? এই জোরে কোন হক্কানি পীর আছে না নেই? হক্কানি পীরদের মুরিদ হবেন, তাদের কাছে যাইবেন, দেখবেন যে আপনার আমার আমল পরিবর্তন হবে। কিন্তু এই হকপন্থী পীরদের ভিড়ে আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য লেবাসদারি কিছু ভণ্ড পীরও আছে না নয়? আমি সব পীর নিয়ে বলবো না, শুধু আমি আপনাদের মাথা জেহানটাকে একটু ধুলাই করার জন্য, বিবেক জাগ্রত করার জন্য একটা প্রশ্ন করবো, বলেন আমাদের বাংলাদেশের ল্যাংটা পীর আছে না নাই? আপনারা আওয়াজ না দিলে বয়ান দেবো সাইরা, জোরে কোন আছে না নাই? আচ্ছা, আপনি নিজের একটু প্রশ্ন করেন তো, যে লোক থাকে ল্যাংটা, তার সদরঘাট খুইলা রাখে, গোসল করে না, চুলের ভিতরে ধরছে জ্বর, শরীরতে কুত্তা মারার চাই তার খারাপ গন্ধ পায়, এই হারামজাদা নিজেরে
পীর দাবি করে সে কোনোদিন পীর হতে পারে? এখন আমার প্রশ্ন যেই জায়গায়, বলেন এই ল্যাংটা পীরের মুরিদ আছে না? এই সবাই কথা কয় না দিয়ে আছে না নাই? এখানে ল্যাংটার মুরিদ কেউ আছে? আছে মানে কয় কি কয় ল্যাংটার যদি শুনে এখানে নাই ল্যাংটার মুরিদ হয়ে এরা আবার গানও বানাইছে, কয় কিরামান কাতিবিন মরার পরে যদি প্রশ্ন করে তাহলে তোমার আমরা ল্যাংটার লোক ডরে ছেড়ে দিব। গান শুনেন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবার যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়া ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কইতেন না? আউযুবিল্লাহ কইতেছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। কিরামান কাতিবিন যদি এই কথা শুনে তাহলে কি হবে? কিরামান কাতিবিন কইব সেই দিন, কিরামান কাতিবিন কইব সেই দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা তোর জাহান্নামে ঢোল। ঠিক না গান? আমার আব্বা জানো যুবক ভাই মাথার ভিতরে কেমন গোবর, অথচ আল্লাহ আমার আপনার দামি নবীর দামি উম্মত বানাইছে। আমার আপনার তো গানটা যদি এমন হইতো বড় সুন্দর হইতো। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবার যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আল্লাহু আকবার। মুসলমান আর ধোঁকা খায়েন না, আর বোকা হয় না। এই সমাজে আমারে আপনারে ধোঁকা দেয় জ্যোতিষী, এই সমাজে আমারে আপনারে ধোঁকা দেয় ভণ্ড বেড়ে, এই সমাজে আমারে আপনারে ধোঁকা দেয় বিভিন্ন নেতা নেত্রীরা। ধোঁকা খাইতে খাইতে বোকা হইতে হইতে পাগল হয়ে যাইতেছেন, মাতাল হয়ে যাইতেছেন, নিঃস্ব হয়ে যাইতেছেন, আপনার আমার ঈমান আমল বরবাদ হয়ে যাইতেছে, খবর নাই। এবার একটু সুজা হন, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক লাগান, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায়া দিনটা শেখেন। দিনের ইলমের নূর যদি অন্তরের ভিতরে ঢোকাইতে পারেন তাইলে দেখবেন আপনার আমার অন্তর চক্ষু খুলে যাবে। আল্লাহ তাআলা যে ব্যক্তির অন্তরের ভিতরে কোরআনের নূর থাকবে, আমার আল্লাহ তাআলা তাকে একটা আলাদা ইলমি দান করবেন, যে ইলমের কাছে বিভিন্ন ধরনের প্রতারকরা দুর্বল এবং বোকা হয়ে যাবে। আরে আব্বাজান, এই জন্য কোরআন তিলাওয়াত করবেন বেশি 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 বেশি। এক নম্বরে নামাজ, দুই নম্বরে কোরআন তিলাওয়াত। আপনি আমি যদি চাই কোরআন তিলাওয়াত করে করে আমলের পাহাড় করতে পারি, বলে কেমনে? কোরআনের হরফ একটা তিলাওয়াত করলে সর্বনিম্ন কি হচ্ছে 10টা। মান ক্বারাআল কোরআন হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটা হরফ তিলাওয়াত করলে সর্বনিম্ন দেখি হচ্ছে 10টা। আরে আব্বা জানো যুবক ভাই, এই জন্য কোরআন তিলাওয়াত করবে। অনেকেই বলতে পারেন হুজুর কোরআন তিলাওয়াত তো পারি না। আরে আপনি কপাল পোড়া, কোরআন তিলাওয়াত কেন করতে পারেন না? আপনি তো মুসলমান, নিজের মুমিন দাবি করেন, আবার অনেকে সহিহ শুদ্ধ পারে না। কোরআন যদি সহিহ শুদ্ধ না হয় আপনার নামাজটাই তো হয় না। এখানে আবার অনেকে ঘাট তারামি কইরা বলে হুজুরে বেশি বুঝে। হুজুরে কি বুঝে? কথা কয় কাম নাকি জানুন আল্লাহ কবুল করবো কি করতে হবে আল্লাহর ব্যাপার, আমি নাকি জানুন। অথচ কোরআন হাদিস সম্পর্কে শিখছি আমি বলে জানি, আমি বলে কি বুঝি, হুজুরা কি বুঝে? কি আশ্চর্য কথাবার্তা মানুষে বলে, শয়তান বলায়। আর আচ্ছা আপনি আমারে যদি কন এ হুজুর দাম কেমনে লাগা, আমি কোন জানি না, কারণ আমি কৃষি সম্পর্কে কিছু বুঝি না। তাহলে কৃষি সম্পর্কে আমি মূর্খ, আমি শুদ্ধ ভাষা ব্যবহার করলাম না, অজ্ঞ শব্দ ব্যবহার করলাম না, আমি ব্যবহার করলাম কি? মূর্খ। তাহলে বলেন কৃষি সম্পর্কে আমি কি? কথা কয় না কি? মূর্খ। কৃষি সম্পর্কে এখানে যারা বুঝেন এরা হচ্ছে জ্ঞানী, কৃষি সম্পর্কে এরা জ্ঞানী। একজন ডাক্তার সে কিভাবে ট্রিটমেন্ট করবে মানুষের সেই সম্পর্কে সে জ্ঞানী, আমি মূর্খ।
একজন ইঞ্জিনিয়ার কোথায় কি দিতে হবে, কিভাবে কি বানাতে হবে, এটা ইঞ্জিনিয়ার জানে। সে এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ, সে জ্ঞানী। আমি মূর্খ। ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের মাসআলা মাসাইল সম্পর্কে, কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ সম্পর্কে, ফিকহ সম্পর্কে, ফতোয়া, যে কোনো ফতোয়ার এই ফিকহ, এটাকে ফিকহ বলা হয়, ফিকহ সম্পর্কে একজন আলেম, একজন মুফতি, সে জ্ঞানী, বিজ্ঞ। আপনি মূর্খ। তো সুতরাং কৃষি সম্পর্কে আমি মূর্খ। যদি আমি আপনার ভুল ধরতে যাই, তাহলে আমি সেই জায়গায় মূর্খামি করব, মূর্খামি প্রকাশ পাবে। যদি ডাক্তারের ভুল আমি ধরতে যাই, আমি যে সম্পর্কে জানি না, তাহলে আমি মূর্খ হব। ঠিক তেমনি ভাবে ইঞ্জিনিয়ারের ভুল যদি আমি ধরতে যাই জ্ঞানী না হইয়া, তাহলে আমি মূর্খ। ঠিক তদ্রুপ আপনি একজন কৃষক হয়ে, ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, একজন আলেম, মুফতি, মুহাদ্দিসের যখন কোরআন হাদিসের ইলমি বিষয়ে আপনি ভুল ধরতে আসবেন, তখন আপনি মূর্খের বাপ। কথাগণ ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, তাইলে যার যার লাইনে যার যে জ্ঞানী, তার সেই লাইনেই থাকা লাগবে। আরেকজন না গলানো যাবে না। ও আব্বা জান, ও যুবক, বুঝেন খুব মনোযোগ। আল্লাহ সবাইরে সব জ্ঞান দেয় না। সবাইরে যদি সব জ্ঞান দিত, তাইলে সবাই যদি ধনী হয়ে যেত, বুঝেন কথা, তাহলে মেথর হইতো কি? বুঝেন নাই? তো আপনার আমার বাথরুম সব বইরা থাকতো, তখন আপনি গড়েও থাকতে পারতেন না। তাহলে মেথর বানাইছে আল্লাহ, তাকে ওই জায়গার জন্য আল্লাহ যোগ্য বানাইছে। আর কোন হালাল পেশা খারাপ না, এটাকে আবার ছোট ভাববেন না কেউ। আপনার আমার সবার যদি টাকা এক সমান হয়, সবাই যদি এক শ্রেণীর, এক ক্যাটাগরিতে, এক লেভেলে থাকতাম, তাহলে পৃথিবী চলতো না। এই জন্য আপনি আপনার জায়গায় জ্ঞানী, আমি আমার জায়গায় জ্ঞানী। আমার বিষয়ে আপনি যদি নাক গলাতে আসেন, তাহলে আপনি মূর্খামির পরিচয় দিবেন। সুতরাং আমাদের এই কোরআন হাদিসের বিষয়ে অনেকে আইসা আমাদেরকে বলেন যে হুজুর এই বিষয় করেন না, ওই বিষয় করেন, এটা বাদ দেন, আপনি এটার ওয়াজ করেন। মূর্খ, এরা মূর্খ ছাড়া অন্য কিচ্ছু নয়। তাহলে বলেন, ঘাট কারামি করেছে শয়তান, আপনার আমার ঘাট কারামি করা যাবে? কোরআন হাদিস এটা উলামায়ে কেরামগণ যেটা বলবে, আপনি যদি আপনার ভালো না লাগে, আপনি আরেকজনের কাছে যান। জমির একটা দলিল নিয়ে 10 জনের কাছে যায়, জমির দলিলটা ঠিক আছে কিনা আপনি যাচাই করেন। কেন একটা মাসালা নিয়ে 10 জন আলেমের কাছে যাইতে পারেন না? হ্যাঁ, নাকি কথা খারাপ বললাম? কি বলেন? আমাদের দিন সম্পর্কে শিখার দরকার আছে না? আমি একটা বলছি আমার ভালো লাগে না, আপনার ভালো লাগে না, আপনি জান না আরেকজনের কাছে। দুনিয়া বুঝি, আখিরাত বুঝি না। আল্লাহ আমাদের আখিরাত বুঝার তৌফিক দান করুক। জোরে কানা আমিন। আরে আমার আব্বা জানো, যুবক ভাই, এই জন্য বেশি বেশি কোরআন তিলাওয়াত করবেন, কোরআন সহি শুদ্ধ করবেন, কোরআন নিজে শিখবেন, কোরআনের ছাত্র হয়ে যান। এই তো খালপার মাদ্রাসা, জামিয়া রহমানিয়া কওমি মাদ্রাসা, বালক বালিকা উভয় শাখায় রয়েছে। নিজের সন্তানটারে পুরুষ হইলে পুরুষ শাখায় দেন, মহিলা হইলে মহিলা শাখায় দেন। আপনার নাতিনত করে দেন, নিজের কপাল খাইছে, সন্তানদের কপাল খায় না রে ভাই। কোরআনের নূর আপনার সন্তানের সিনার ভিতরে ঢোকা দেন। আমি একটা কথা বলি, আমি লাস্টের দিকে আছি, লাস্ট কথা আপনাদেরকে জানাই। আপনার সন্তান ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার বানাইবেন, পুলিশ বানাইবেন, আমার কোনো বাধা নাই। সন্তানটারে কোরআনের নূর আপনার অন্তরের ভিতরে, সন্তানের ভিতরে ঢোকায় দেন। অন্তত পক্ষে 3টা বছর মাদ্রাসার ভিতরে পড়ান, কোরআনটা শিখুক। এই সন্তানটা ভালোভাবে যখন নাজারাটা পড়বে, একটানায় 5-10 সিফারা মুখস্থ করার পরে তারে আপনি স্কুল, কলেজ, ভার্সিটি দেন, অসুবিধা নাই। আপনার সন্তানের অন্তরের ভিতরে যদি কোরআনের নূর থাকে, এই সন্তানটা আর যাই কিছু হোক না কেন, এই সন্তানটা কোনদিনও নাস্তিক, বেঈমান, মুরতাদ, মুনাফিক হবে না। এই সন্তান আর যাই কিছু হোক না কেন, কোনদিন আল্লাহ বিরোধী, নবী বিরোধী কোন কথা সহ্য করবে না। কথা বলেন ঠিক না? আপনার সন্তানের সিনার ভিতরে যদি ছোটবেলায় কোরআনের নূরটা ঢোকায় দেন, ও দুনিয়ার মানুষ, আপনার সন্তানটা এই সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে, সে স্কুল, কলেজ, ভার্সিটির সন্তান হয়েও কোরআনের নূর থাকার কারণে সেই উসমান হাবিবের মতো ইনসাফ কায়েমের জন্য এই দুনিয়ার জমিনে তারা তাদের জীবনটাকে বিলিয়ে দিতে বিস্ময় হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে কোরআনের নূর আমাদের সন্তানদের সিনায় ঢোকানোর দরকার আছে না?
বর্তমান সময়ে কেন আগে থেকে স্কুলের ভিতরে কুবলমতি শিশুদেরকে এই পশ্চিমা সংস্কৃতি, এই অসভ্যরা, এই খ্রিস্টান মিশনারি গুলো আমাদের সন্তানদেরকে নষ্ট বানানোর জন্য বিভিন্ন ধরনের সিলেবাস তারা ঢুকিয়ে দিচ্ছে। এমনকি তারা সিলেবাসের ভিতরে মিথ্যা কথাও শিখাইতেছে। কি শিখায় দেখেন, কবিতার ভিতরে মিথ্যা ঢোকায় দেয়। আপনার কোমলমতি সন্তানটাকে মিথ্যা শিখায়া তারা কি বলে হাট্টি মাটি ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আপনারা একটু বলবেন, যাদের খাড়া দুটো শিং আছে এরা কি ডিম পারে? এই জোরে কোন পারে? এই যে তোরটা মিশা কথাটা শিখাইতেছে। আমি তো বলি বাচ্চাদেরকে বলবো, স্কুলেতে পড়বো না মা হাট্টি মাটি ডিম। এই কবিতাটা, স্কুলেতে পড়বো না মা হাট্টি মাটি ডিম, শিখবো না আর একদম বাগডুম ঘোড়ার ডিম। স্কুলেতে পড়বো না মা হাট্টি মাটি ডিম, শিখবো না আর একদম বাগডুম ঘোড়ার ডিম। জামিয়াতে পড়বো মাগো শিখবো দিনের ইলম, মাদ্রাসাতে পড়বো মাগো শিখবো দিনের ইলম। মধুর সুরে পড়বো কোরআন আলিফ লাম মিম, মধুর সুরে পড়বো কোরআন আলিফ লাম মিম, মধুর সুরে পড়বো কোরআন আলিফ লাম মিম, মধুর সুরে পড়বো কোরআন আলিফ লাম মিম। একটু জোরে সুরে কর না মারহাবা। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, সিদ্দিক ভাইয়ের আগমন, খালপাড়ের পক্ষ থেকে, জামিয়ার পক্ষ থেকে নারে তাকবীর। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে ইনশাআল্লাহ যতটুকু বলেছে, লাস্ট একটা কথা আপনাদেরকে ছোট্ট আমল দেয়া যায়। আমার কাছে একটা ছোট্ট কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে আমল কম নেক বেশি। কিতাবটা বাসায়, এখানে আবার বিক্রির জন্য না, অনেকে তো আবার বিক্রি করে মনে করতে পারে বিক্রি না। এই কিতাব থেকে একটা ছোট্ট আমল দেই, চমৎকার নাম না? আমল কম নেক বেশি। আমরা তো এটাই চাই, আমল কম নেক বেশি হোক। আপনি আমি যখন রাতের বেলায় ঘুমাইবো, আগে ভাগে ঘুমানোর চেষ্টা করব। ফজরের আগ মুহূর্তে যখন ঘুম থেকে জাগ্রত হব, সাথে সাথে 3 বার পড়বো আস্তাগফিরুল্লাহ। 3 বার কি পড়বো? সবাই কয় না, জোরে কোন না। এরপরে 3 বার পড়বেন আল্লাহু আকবার। এরপরে ঘুম থেকে ওঠার যে দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়বেন একবার। আবারও রিপ্লাই করতেছি, 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার আল্লাহু আকবার, একবার ঘুম থেকে ওঠার দোয়া। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, নবী আমার জানায় দেয়, আপনি আমি রাতের বেলায় ঘুমাইবো, এই দোয়ার বদৌলতে আমার আল্লাহ তাআলা সারা রাত আপনি ঘুমায় থাকার পরেও নফল ইবাদতের সব আমল নামায় লিখে দেয়। জোরে কন্না আল্লাহু আকবার। শুনলেন শুনলেন খালপাড়বাসী, শুনলেন খালপাড়বাসী, শুনলেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নয় তাবলীগের মনাহাই। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নো আওয়ামী লীগ নো বিএনপি নো চরমনাহাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে চান হাত জাগান সবাই, যারা যারা জান্নাত চান হাত জাগান সবাই। হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, গান বাজনা যেখানে, যাত্রা পালা যেখানে, নাচানাচি যেখানে, গাঞ্জায়াবা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, আওয়াজ সব করে বিড়ি খর্দি করে না। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাই হেফাজত করুক, জোরে করে আমিন। আমার আলোচনা আরো মন ভরে শুনতে চাইলে ইউটিউবটা আছে, মুফতি কিফায়াতুল্লাহ কাশফি, বাংলায় লিখবেন, অসংখ্য বয়ান শুনবেন। আমার পাশে বসে আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি,